আমরা তোমাকে এত করলাম, এত বুঝাইলাম, এত ভালো, মানে এই কক্সবাজার নিয়ে যে তোমাকে আমি তোমাকে আচ্ছা এই যে আজকে যে দুই বিয়া নিয়ে সবাই যে বলতেছে বিয়া নাকি আমরা করাইতেছি। আচ্ছা একটা বার কি লাইভ এটা কথা যেত না ওরা বিয়ে করে নাই, উল্টা কক্সবাজারে যে এরকম এইটা কোনো জীবন না, তুমি কখনো ঘরে আর কোনো বউ আনবা না, এটা মৌসুমী বলছে না? বলছে মৌসুমী সতীনের সাথে এইভাবে কি থাকা যায়? একটা সমস্যা কি দিচ্ছে, একটা কথা কই ভাই, তুমি হচ্ছে মেন যেখানে প্রবলেম সেই ঘোরা দেখো। এই জায়গায় আমাদের এক একজন যদি একটা কথা বলে, এটা আমি তোমাদের বলবোই। আর একটা কথা বলি, আখি তোমারও বলি, দেখো ভাই তোমার সাথে আমাদের তো কোনো ক্লাস নাই বা কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়া নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? তোমার নামে হয়তো আমি অনেক কিছু শুনছি, হ্যাঁ আমি নিজে দেখি নাই, আমি কেন দেখবো ভাই? আমি তোমার সাথে সামনে দেখা হয় না। সর্বপ্রথম তুমি একদিন আমাকে ভিডিও কল দিয়েছিলা, সেদিন তোমার সাথে ফার্স্ট কথা হচ্ছে তোমার ব্যবহার আমি ভালো দেখছি, ঠিক আছে? তিশার সাথে বাসায় আসছি, তিশার পুরো ফ্যামিলির ব্যবহার আমি প্রচন্ড পরিমাণে ভালো দেখছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কথা। কিন্তু কয়েকদিন পরে আস্তে আস্তে দেখি কি একজন নামে আরেকজন কথা বলে, তখন আমি আমার বউরে কইছি, আমার বলছি কি আমার বউ আমার হিস্টোরি কাটাও 2019 সাল থেকে লাইকি করতে 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 আজকে এই যে 2025 সাল চলে, অনলাইন ভাইজা খাওয়া শেষ, আজ পর্যন্ত কোনো একটা ক্রিয়েটরের সাথে আমার ভিডিও নাই, কোন একটা ক্রিয়েটরের সাথে কারো বাসায় গিয়ে আমি 2 দিন থাকি নাই। কিন্তু ওই যে বর্তমান প্রেগনেন্ট, আমার দুর্বল জায়গা একটাই, এর জন্য হয়তো আমার এখানে থাকা লাগছে। কিন্তু আমি কষ্ট একটাই পাইছি, যেখানে হচ্ছে মানুষ আমার এত কথা কইতাছে, আমি কিন্তু মুখ বুঝা কথা শোনার অভ্যাস, যারা আমাকে চিনেন আপনারা তারা জানেন যে 1.5 বছর আগে থেকে আমার মুখ বুঝে সবকিছু মাথা পাইতে নেওয়া আমার অভ্যাস, ঠিক আছে? কিন্তু যখন দেখতেছি সামনের মানুষ আমার সাথে সামনাসামনি ঠিক আছে, কিন্তু আমার জন্য সে কোনো প্রতিবাদ করে না, প্রতিবাদমূলক কোনো কথা বলে না, বা মানুষকে ক্লিয়ার করে না যে না ওর তো কোনো সমস্যা দোষ নাই রে ভাই, ওই কি করবো? আমার যদি নিজের আপন পোলা, ধরো পোলা আমার পোলায় বিয়ে করতে চাইতেছে, আমি ওর কি বাধা দিতে পারবো? ওরই তো বাধা দিতে পারবো না, বা ওরই তো আরেক জায়গায় বিয়ে দিতে পারবো না। এই যে আমি হাত বেড়ে কেমন বিয়ে দেবো আরেক জায়গায়? আমার কথা বুঝো। আমরা কে আমি আচ্ছা আমি একটা কথা বলি, এখন আমি বাইরের একটা ছেলে বাইরের একটা মেয়ে আইসা যদি আমাকে বুদ্ধি দেয় আরেকটা বিয়ে করে, আমার বউ তো এটা একটা লাগবো, তাই না? আমার কথা বুঝো না কেন? তাহলে আমরা ওই সাহসটা কেমনে পাবো রে ভাই যে কি আরেকজনের বিয়ে করার বুদ্ধি দিচ্ছি? এত চিপ মেন্টালি আমরা না, আপনারা যেটা মনে করতেছেন গাইস একটু বোঝার ট্রাই করেন, এত চিপ মেন্টালিটি নিয়ে চলাফেরা করি না। আমাদের কাজ হচ্ছে, আমি ব্লগ তৈরি করি, আমি একটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগার, তো আমরা সুন্দর এখানে আসছিলাম যে একসাথে কিছু ভিডিও টিডিও করবো। তো একদিন হচ্ছে আখি ওরা হয়তো আমাদের মিন করে খোঁচা দিয়ে একটা ভিডিও করে, দেন তিশা অনেক রাগ হয়ে যায়, তারপর তিশা মৌসুমীকে নিয়ে খোঁচা দেওয়ার ভিডিও করে, এইভাবে শুরু হয়। তো এইভাবে জিনিসটা হচ্ছে ট্রোলের মাধ্যমে ছিল। এরপরে কি ঘটনা হয়েছে ওদের বাসায় যাওয়া নিয়ে, তিশা বলছিল আখি নাকি ডাকছে বাসায়, তো বাসায় যাওয়া নিয়ে যখন বাসাটা গেলাম সবকিছু ঠিক আছে, বাসাটা সে গেছি। তো বাসায় যাওয়ার পরে ওটা আখির মানে একবার বাসায় গেছে দেখো মাইন্ডে লেগে গেছে, তো এর জন্য আমার উল্টোপাল্টা অনেক কথা হয়েছে। তো এটার বিরোধী করতে গেছে, আমার বউ গালাগালি করছে। কিন্তু এই যে গালাগালিটা করছে আমার বউ, আমার কিন্তু কাজের প্রবলেম হয়েছে। এই যে আমার কাজের প্রবলেম হয়েছে বউ, এটা কিন্তু আমি তিশাকে বলছি, তিশা আমার তো কাজের প্রবলেম হইতেছে, কি করা যায়? হ্যাঁ, তো এটা কি কোনো উল্টা রিয়াকশন করা যায়? তিশা বলছে যে এটা 2-3 দিন পর এমনি থেমে যাবো, এটা কইছিল সত্যতা, 2-3 দিন পর এমনি থেমে যাবো। আচ্ছা ভালো কথা, একটু পরে শুনি যে তিশার কাছে সমস্যা করছে, এবার তিশা বলতেছে যে কিছু করা লাগবে। আমি এত কষ্ট পাইছি ভাই, এত কষ্ট পাইছি যে আমার সমস্যাটার সময় তুমি কোনো রিয়াকশন দিলা না ভাই, তোমার লাগে আমি মানুষের সামনে এত কালার এত কি আজ পর্যন্ত আমার স্টুডিওতে নাই। তারপরে তোমার একটা জিনিস কি, হয়তো আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন আপনারা জানবেন না, যারা অনেক আগে থেকে দেখে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। আপনারা ওই কয়টা পার্সন অবশ্যই জানেন, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্লগ সর্বপ্রথম আমি শুরু করছিলাম।